তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর তোমরা দেখছো তো যে এতগুলো আম কোথায় পেলো। তো আমাদের দেশের বাড়িতে অনেকগুলি আম গাছ, মানে 20-25টার মতন আম গাছ আছে। তো আমি যখন ছোট ছিলাম তখন ছিল না, তখন আম গাছগুলো ছোট ছিল, তখন আম হতো না। এখন প্রচুর আম হয়, তবে প্রতি বছর হয় না। যেমন 2 বছর হয়নি, তার আগের বছর হয়েছিল। বাবা দিয়ে গেছিল, বাবাই দিয়ে যায়, মা তো একা একা আসতে পারি না, কেউ নিয়ে এলে তবে। আর যাই হোক, দেখো কত আম দিয়ে গেছে। আর এদিকে খাটের তলাতেও আবার রেখেছি কত, ভাবছি ফ্রিজে রেখে দেবো সব ধুয়ে। আর কি বলতো, গরমে পেকে গেছে তো, মানে সব মিষ্টি নয়, অনেক টক আছে। তো টকগুলো আমার বড় মেয়ে বললো ওই করে নিতে, কি বলে ওটা, ওই কি বলে বেশ, ওই কড়াই করে নেড়ে আমসত্ত্ব, হ্যাঁ আমসত্ত্ব করে নিতে। তো দেখি যখন যদি আমসত্ত্ব করি তো ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব। তো আমি যেগুলো নরম সেগুলো বেছে বেছে রাখছি, কোনো আমি ধুয়ে ফ্রিজে রেখে দেবো। আর যেগুলো শক্ত সেগুলো এরকমই থাকবে পাখার হাওয়ায়। আর এখনও কিন্তু অনেক আম আছে, বাবা বললো আবার একবার দিয়ে যাব। তো আমি এখানে ধুতে এসেছি, তার আগে আবার মেয়ে আবার ছুটে চলে এলো। মেয়ে ওই দই খাচ্ছিল, এতে তাড়াতাড়ি করে ওই বাটিগুলো ধুয়ে নিল। তো আমি এবার এতে ঢেলে দেবো বেসিনে, দিয়ে এগুলো ধুয়ে তারপরে সব ফ্রিজে রেখে দেবো। ভাবছি যেগুলো কাঁচা আছে ওগুলো আমি পরে বালতি করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। কেন বলতো, যা গরম, সব যদি একসাথে পেকে যায় কী করে একসাথে এত খাবো। আর সব মিষ্টি হলে খাওয়া যেত, এর টকও আছে। আর একটা আমি এ থেকে লাল মতো নিয়ে, একটা লাল মতো আছে যে দেখতে পাচ্ছ হলুদ মতো, ওটা আমি খাবো। তো এগুলো আমি এখন ফ্রিজে রেখে দেবো। আর এই আমটা আমি এখন খাবো। দেখো এই আমটা সুন্দর, কি সুন্দর আমটা, দেখো এই আমটা এখন আমি খাবো, দেখি মিষ্টি কিনা। তো বন্ধুরা, আবার চলে এলাম। আর এখন বাজে হচ্ছে বিকেল 6টার মতো বাইরে চলে। আজকে নয়, বহুত দৌড়ঝাঁপ হয়েছে। আর মুখটা দেখো পুরো কালো হয়ে গেছে, আর শরীরটাও ভালো লাগছে না, কপালটা যেন টিকটিক করছে, মনে হয় যেন একটু শুয়ে পড়ি ঘুমায়। আর আজকে জানো তো বাবা এসেছিল, কালকেই ফোন করেছিলাম মাকে তো 2 দিন ছাড়াই ফোন করি। আর ক্যালেন্ডারটা হচ্ছে পাখা চলছে তো, আর বললো তোর বাবা যাবে। কি বলতো, আমাদের দেশের বাড়িতে না প্রচুর আম গাছ, আমি যখন ছোট ছিলাম তখন ছিল না, তখন আম গাছ মানে আম গাছগুলো ছিল ছোট ছোট। আর এখন আমার যেহেতু অনেক বছর বিয়ে হয়ে গেছে, 17 বছর, সেই আম গাছগুলো এখন ফল দিচ্ছে। তো আমার বাড়ি তো অনেকটা দূর, 3 ঘন্টা যেতে আসতে হয়, তো আমার যাওয়া হয় না। তাই বাবা আছে বলে বাবা দিয়ে গেল কত আম, মানে এই গরমে না সব পেকে যাচ্ছে। তো আরও আছে অন্য গাছগুলো, সেগুলো পাকিনি। তা এত হয়েছে, মানে এক একটা গাছে প্রচুর হয়েছে, মানে সকলের, মানে ওখানে যত সবার গাছ আছে সকলের হয়েছে। তাই জন্য বাবা এতটাই, তো বাবা বয়ে আনতে পারবে না, বাবা তো বয়স হয়েছে। তো বাবার চিন্তা যে মেয়ে আছে, মেয়েটা আমার খাবে না, তো 2টো ব্যাগে করে 2 হাতে করে নিয়ে এসছে। আর গাড়িতে আসবে, যেমন একটা হাঁটতে হয় না, শুধু আমাদের লঞ্চ ঘাট থেকে আমাদের এখানটা 15-20 মিনিটের মতো হাঁটতে হয়, এটাই খুব কষ্টে। তো আমি বাজারে গেছি, বাজার থেকে এসে মাছ বেছেছি, রান্না করেছি, তাড়াতাড়ি করে রান্না করে ভাইকে ফোন করে, মানে আমাদের ওখান থেকে এখানে আসতে না 3 ঘন্টা সময় লাগে। তুমি যতই বাস তাড়াতাড়ি পেয়ে যাও, 3 ঘন্টা তোমার লাগবে। আর গাড়ি যদি না পাও তো আরও বেশি, মানে 3 ঘন্টা তোমার লাগবেই। তো আমি ভাইকে ফোন করলাম যে বাবা বেরিয়েছে, কটায় বেরিয়েছি, বললো 9:30। তা আমি বললাম তাহলে 12:30টায় চলে যাবো। তাড়াতাড়ি করে রান্না করছি যতটা হয়ে যায়, দেখছি যে 11:10-এ আমার রান্না হয়ে গেছে। রান্নাটা শুধু হয়েছে, গ্যাস মোছা হয়নি, কড়া মাজা হয়নি। আমি যাই হোক নাই হোক, আমি সব রেখে দিয়ে রান্নাটা হয়ে গেছে, কড়াটা বার করে দিয়ে চুড়িদারই পরেছিলাম, চুড়িদার আর খোলা হয়নি বাজার থেকে এসে, তো ওই পরেই চলে গেছি। তো চলে গিয়ে সবে দাঁড়িয়েছি ওখানে গিয়ে, একটা লঞ্চ সবে এসে দাঁড়িয়ে, সব লঞ্চ থেকে নেমে সব আসছে, আমি দেখছি। আমি ভাবছি ভাই এটাই তো মনে হয় আসেনি, একদম পুরো 3 ঘন্টায় যে আসবে ভাবতে পারিনি। তারপরে দেখি না বাবা আসছে। তো
তো ভালো লাগলো বেশ। তারপরে আমার বরকে ফোন করলাম, বর ওদিকে বাইক স্কুটি নিয়ে কাজ করছিল, একটু এসো না, এসে শুধু এগুলো নিয়ে যাও, আর আমি বাবার সাথে হেঁটে হেঁটে চলে যাবো। তো বাবার সাথে আমি হেঁটে হেঁটে চলে এলাম। তো আজকে বাবা আর আমি দুজনে মিলে একসাথে ভাত খেলাম, কি যে আনন্দ হচ্ছে। তারপর আবার বাবা না কোনোদিন এসে থাকে না, আমার শ্বশুরবাড়ি সেরকম নয়, শ্বশুরবাড়ির লোকজনেরা, সেই জন্য বাবা এসে থাকে না, মানে আসে 2-3 ঘন্টা থাকে চলে যায়। এখন তবু তো 2-3 ঘন্টা থাকে, আগে তো একদমই থাকতো না, শুধু আমাকে দেখতো, কেমন আছিস মা, তারপরে চলে যেত। তো যাই হোক, বাবার সাথে বেশ গল্প করতে করতে খেতে ভালো লাগলো। আর বাবা চলে গেল, খুব কষ্ট হলো। এই যে আসছে বেশ আনন্দটা, যতটা আনন্দ হয় চলে গেলে ঠিক ততটা কষ্ট হয়। তো বাবা বেরিয়েছে, বাবা এলো একটাই, যখন বাড়ি গেল তখন 3:10 এরকম হয়েছে। তো যাই হোক 6:10-15 মধ্যে ওখানে পৌঁছে যাবে। আর আবার 7টার দিকে বাবাকে ফোন করবো, দেখি বাবা কটায় যায়। তো চলো, কালকে ভিডিও দেওয়া হয়নি, এই গরমে তো ভালো লাগছে না। আর আজকে আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো একটু। চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো।